আমি মরলে তুমি এসো গোলাপ নিয়ে হাতে, জানবে না কেউ মরলাম তোমার দেওয়া আঘাতে। এই জগতে অনেকেই এক একজন প্রেমিকের জন্য নিজে মরে যায়, কিন্তু কাউকে বুঝতেই দেয় না যে আমি ওর জন্য মরে গেছি। এটাকে প্রকৃত ভালোবাসা বলে। আর যে মারা যায় আবার তার বয়ফ্রেন্ডকে ফাঁসানোর জন্য একটা চিঠি লিখে দিয়ে যায়, তার মানে ভাবতে হবে যে ও প্রকৃত ভালোবাসে না, কারণ আমি মরে গেলাম ওকে ফাঁসিয়ে দিয়ে গেলাম। আর অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু বুঝতেই দেয়নি যে সেই প্রিয় মানুষটার জন্যই মারা গেছে। বেশি কথা নয়, আমার নিজের রিলেটিভ বেশি দিন হয়নি, 1 মাস, আমার একটা দিদি সুসাইড করে মারা গেছে। আমরা তো বুঝতেই পারছি না কেন মারা গেছে। পরে বুঝলাম একটা ছেলেকে প্রচুর ভালোবাসতো, ছেলেটা ব্ল্যাকমেল করেছে, তার কাছ থেকে টাকা নিত, টাকা নিয়ে নিয়ে একদম 1.5 লাখ 2 লাখ ছাড়িয়ে গেছে আর কি ছেলেটা নিয়ে। এবার ছেলেটা কিন্তু ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে, তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার ভিডিও ভাইরাল করে দেবো, অমুক তমুক বিভিন্ন রকম। এখনকার ভালোবাসাগুলো এরকম। তাই ভালো যদি বাঁচতে হয় একদম মন থেকে বাঁচতে হবে, একদম এরকম না। তাই সে জায়গায় দাঁড়িয়ে যাদের যাদের ছেড়ে গেছে তাদের জন্য কি বলছে, তুমি ছিলে যে গো আমার, আমি ছিলাম যে তোমার, তবে কেন করলে এমন বলো আমার সাথে, আমি মরলে তুমি এসো গোলাপ নিয়ে হাতে, জানবে না কেউ মরলাম তোমার দেওয়া আঘাতে।